সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি পরমেশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছে। আমি আজকের দিনে আমার নিজের সাক্ষ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি প্রভুকে জেনেছি আমার রোগের কারণে, সত্যি আমার রোগের কারণে। কারণ আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার একটা রোগ ছিল, অ্যাস্থামা। যে রোগটার দরুন আমার এতটাই আমার জীবনে খারাপ পরিস্থিতির মধ্যে আমার পড়তে হয়, আর এতটাই আমি এই রোগের জন্য ভুগেছি। সর্বদা আমার জীবনে একটা নিরাশা কাজ করতো, কোনোদিন আমার জীবনে আশা ছিল না। না কারোর সাথে ভালো করে কথা বলতে পারতাম, না কারোর সাথে ভালো করে মিশতে পারতাম, না খেলতে পারতাম। আমার মধ্যে একটুখানি একটু একটু ছোট ছোট কিছু হলেই আমার সেই রোগটা এমন ছিল যে একটু ঠান্ডা লাগলে, একটু জল ঘাঁটলে বা একটু কিছু করলে আমার দমের কষ্টটা প্রচুর বেড়ে যেত। যার জন্য আমার পুরো লাইফটা আমার পুরো ডিস্টার্ব হয়েছিল। পুরো লাইফটা আমার কখনো কোনোদিন মনে হয়নি যে আমার এই রোগ সারবে। আমার কখনো এটা মনেই হয়নি যে আমি আবার নতুন করে এই রোগ মুক্ত জীবন কাটাতে পারবো। কিন্তু আমি তো পরমেশ্বরকে জানতাম না, যার জন্য আমার এরকম নেগেটিভ খেয়াল, নেগেটিভ ভাবনা চিন্তা আসতো। তো যখন আমার ম্যারেজ হয়েছিল তখন আহ আমি প্রভুকে জেনেছি, আর আমার হাজবেন্ডের মাধ্যম থেকে আমি প্রভুকে জেনেছি। আর আমার হাজবেন্ড যখন প্রার্থনায় যেত, আমি তখন জিজ্ঞাসা করতাম যে তুমি কোথায় যাচ্ছ। তো আমাকে বলতো যে আমি প্রার্থনায় যাচ্ছি, তুমিও চলো, তোমার সমস্ত সবকিছু ঠিক হয়ে যাবে, যা সমস্যা। তো আমার জীবনের সমস্যা বলতে গেলে শেষ নেই, প্রচুর সমস্যা ছিল তখন। আহ দমের কষ্ট তো ছিল, তার মধ্যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা ছিল। তারপরে ট্রেনের মধ্যে উঠলেই আমার শরীর অসুস্থ হয়ে যেতাম, হার্টবিট ফাস্ট হয়ে যেত, একটা ভয়ের আত্মা কাজ করতো। এবং ডিপ্রেশনের মধ্যে ছিলাম অনেক। সর্বদা এটা মনে হতো যে কেউ আমাকে ভালোবাসে না। আমি 2-3 বার সুসাইড করারও চেষ্টা করেছিলাম। তো আমি তখন প্রভুকে জানতাম না, কিন্তু আমি এটা বিশ্বাস করি প্রভু আমাকে বাঁচিয়ে নিয়েছে। তো আমি যখন প্রভুকে জানলাম, আর তারপরে যখন আমি দেখলাম যে সত্যি প্রভু জীবিত, প্রভু এমন এক ঈশ্বর যে কখনো ঘুমায় না। তার বাক্য বলছে, না আমি কখনো ঘুমিয়ে ঢলে পড়ি, না আমি কখনো ঘুমাই, আমি সর্বদা জাগিয়ে থাকি। আমার প্রত্যেকটা সন্তানকে আমি প্রতিক্ষণ আমি তার দিকে লক্ষ্য রাখি যে তার কিছু হচ্ছে নাকি। তা আমি বিশ্বাস করি আমার জীবনে, আমি ঈশ্বরকে জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করি প্রভু আমাকে সর্বদা দেখতো, আমাকে সর্বদা খেয়াল রাখতো। কারণ আমি অনেকবার সুসাইড করার চেষ্টা করেছিলাম, অনেকবার, কিন্তু প্রভু আমাকে বাঁচিয়ে নিয়েছে। তারপরে আমি যখন প্রভুর কাছে যাই, আমি জানতাম না যে, আমি এটাই সবার মুখ থেকে শুনেছিলাম যে খ্রিস্টানদের ঈশ্বর যিশু কাছে কেউ গেলে ধর্ম পরিবর্তন হয়ে যায়, এরকম নানান কিছু, ওখানে গেলে টাকা পাওয়া। কিন্তু আমি যখন নিজে গেলাম, আমি দেখলাম টোটালি এরকম কিছুই না। প্রভু কোনো ধর্ম পরিবর্তন করতে আসেনি। প্রভু প্রত্যেকটা পাপীকে, প্রত্যেকটা পাপীর জন্য এসেছে, এবং প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তন করতে এসেছে। যেরকম পরমেশ্বর আমার জীবন আজকে তিনি পরিবর্তন করেছে। আমি খুব রাগী ছিলাম, বদ মেজাজি ছিলাম, কথার উপরে কথা বলতাম, কখনো বুঝতাম না, বোঝার মতন কোনো শক্তি ছিল না, এটাই মনে করতাম নিজে যা বলছি সেটাই ঠিক। এরকম ছিলাম, রোগের মধ্যে জর্জরিত ছিলাম। এতটাই আমার দমের কষ্ট এতটাই দিনকে দিন আমার বেড়ে গেছিল যে আমি খাটের মধ্যে বসে থাকতাম না, শুতে পারতাম না, ঠিক করে বসতেও পারতাম, খেতেও পারতাম না, কারোর সাথে কথাও বলতে পারতাম না। শীতকালে এই কষ্টটা আরো বেশি হতো আমার। ভোরবেলা করে আমার প্রতিটা দিন ভোরবেলা আমার এই দমের কষ্ট বেড়ে যেত। তো আমার মাঝে মাঝে এরকম মনে হতো যে আমি বাঁচবো না। মাঝে মাঝে আবার এরকম মনে হতো যে আমি আমি সত্যি বাঁচবো না, কারণ দমের কষ্ট এমন একটা জিনিস যে নিঃশ্বাস চলে গেল মানুষ মারা যাবে, এরকম একটা বিষয়। কিন্তু আজকে দিনে দেখুন, আমি আপনাদের সামনে বসে আছি, আর প্রভু আমার জীবন্ত পরমেশ্বর যে আমাকে বাঁচিয়ে রেখেছে। আর আমি যখন প্রভু যিশুকে জেনেছি, তার বাক্য যখন আমি পড়েছি, যোহনের 1:12 বলছে যে কেহ তাহাকে বিশ্বাস করে সে তার সন্তান হওয়ার অধিকার পায়। আজকের দিনে আমি পাপী ছিলাম, আমি খারাপ ছিলাম, আমি অনেক পাপ করেছি, যে পাপের কোনো সীমা নেই।
অনেক পাপ করেছি, কিন্তু আজকের দিনে প্রভু আমার সমস্ত পাপকে ধুয়ে তার রক্ত দ্বারা শুচি শুদ্ধ করে তিনি আমাকে নতুন একটা জীবন দিয়েছে। যে জীবন আমি নিজে কখনো ভাবিনি যে এরকম নতুন জীবন আমি পাবো। প্রথমত আমার রোগ মুক্ত একটা জীবন। আমার শুধু দমের কষ্ট বলে না, গ্যাস, অ্যাসিডিটি, হরেক রকমের অনেক রোগ ছিল, কিন্তু সমস্ত রোগ আমার আস্তে আস্তে কখন প্রভু পুরো ফিনিশ করে দিয়েছে, আমার জীবন থেকে কখন উপরে ফেলে দিয়েছে আমি নিজেও মানে বুঝতে পারিনি। আর আজকের দিনে প্রভু আমাদেরকে ফাইন্যান্সের দিক থেকেও এত আশীর্বাদ করেছে। আমি যে একটা নিরাশা, হতাশা, ডিপ্রেশনে রুগী ছিলাম, রাত্রেবেলা ঘুমাতাম তো মুখের বোল চলে যেত, আওয়াজ করতাম কিন্তু কেউ শুনতে পেত না, শয়তানি অ্যাটাক হতো, কিন্তু আমি এখন প্রভুকে যখন জেনেছি, আমার মধ্যে যা যা কিছু শয়তান যে আমার জীবনে কার্য করেছিল, রোগের মধ্যে ফেলে রেখেছিল, নিরাশার মধ্যে, ডিপ্রেশনের মধ্যে ফেলে রেখেছিল, আজকের পরমেশ্বর আমাকে, প্রভু যীশু খ্রিস্ট আমাকে সেই সেই রোগ, সেই খারাপ একটা পাপের জীবন থেকে আমাকে তুলে এনে নতুন একটা জীবন দিয়েছে। তাই আজকে দিনে আমিও বিশ্বাসী ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে আমি এটাই বলতে চাই যে যেরকম আমিও প্রভুকে বিশ্বাস করেছি এবং তিনি তার আশ্চর্য মিরাক্কেল কাজ আমার জীবনে করেছে, আমাকে পুরো আমি আমার জীবনে আমার আর রোগই নেই। আমার এখন মনেই হয় না যে আমার এরকম দমের কষ্ট রোগ কখনো ছিল এরকম। তো আজকে দিনে আমিও আপনাদেরকে উৎসাহ করতে চাই যে প্রভুর সাথে ওয়াফাদার হয়ে, স্ট্রং হয়ে প্রভুর সাথে সময় কাটান, প্রভুর সাথে আপনারা জুড়ে থাকুন। আমি বিশ্বাস করি প্রভু প্রভু বলছে যে আমাকে বিশ্বাস করে বা না করে, আমি প্রত্যেকের জন্য নিজের জীবনকে দিয়েছি। তিনি আমাদের প্রত্যেকের জন্য জীবনকে দিয়েছে। পাপীর জন্য জীবন দিয়েছে, ধার্মিকের জন্য জীবন দিয়েছে, যে তাকে বিশ্বাস করে তার জন্য জীবন দিয়েছে, যে তাকে বিশ্বাস করে না তার জন্য জীবন দিয়েছে, যে তাকে গালাগালি দেয় তার জন্য তিনি জীবন দিয়েছে, আর যে তাকে প্রশংসা করে তার জন্য তিনি জীবন দিয়েছে। তাই আজকের দিন আমি বিশ্বাস করি আপনারাও যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি যে তিনি আপনাদের জীবনে এত শান্তি, কারণ তিনি হচ্ছে শান্তির রাজা, এত শান্তি, এত আশীর্বাদ, এত অনুগ্রহ আপনাদের জীবনে করে যেরকম আমার জীবনে করেছে। তো আমি বিশ্বাস করি যে আমার এই সাক্ষ্যের মাধ্যম দিয়ে আপনারাও উৎসাহিত হয়েছে, আমি নিজেও এই সাক্ষ্যকে বহন করে আমিও পরমেশ্বরের গৌরব যে করতে পেরেছি, তাই প্রভুকে ধন্যবাদ। সকলকে জয় যিশু।